আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ইমান নাই, হচ্ছে কুত্তা ভালো, হচ্ছে কি ভালো, কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ইমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সূচির ইমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার চেয়ে কুকুর ভালো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম হয়েছে ঠিক, কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না। আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি আপনার গায়ে লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নাই, আপনি চলে যেতে পারেন। তবে কথা হচ্ছে, আল্লাহর নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষকে বলতে থাকেন, আপনি উপদেশকারী। কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে, জেল দিয়ে জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসছে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে, ইসলামের পথে চলে আসছে। মিজানুর রহমান আজহারীর কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে, আল্লাহর পথে চলে আসছে। তাবলিগ দাওয়াত তাবলিগ করে এই দেশে তাবলিগে গিয়ে কোরআন বোঝে অসংখ্য ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য সব সমস্যার সমাধান, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কাট্টা কাফের ছিলেন, নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য। কত বড় কাট্টা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার মধ্যে পথিকের সাথে দেখা। পথিক বলল, ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ওমর গেল দরজার সামনে, গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে, পেটালো, এরপর ডাক দিয়ে বলল, বোন রে, ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম, এত মজা, এত মধু, এত মধু, এত মজার কোথাও আমি পাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আরবি গজলটা আমাকে শোনানো যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, ওমর ওইটা আরবি কোনো গজল না, ওইটা হইল আল্লাহর কোরআন, যে কোরআনের বিরোধিতা করার জন্য তুমি রাসূলকে হত্যা করতে গিয়েছিলে। বলল, বোনের, আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে, তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। আর আল্লাহর কোরআনের বিরোধিতা আমি ওমর আজ থেকে আর করব না। আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে। অসংখ্য গণিত ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, যার নাম নিলে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ, অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে, রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়া দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন।
কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে। কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আল্লামা, আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম আপনি জানেন না? বলে উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কি কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহর ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোনো এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নয়? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে। আমার ভাইরাম, আমার মুরব্বী বাবাজিরাম, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এটাই তো বাস্তব কথা। আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার সিলেবাস হলো কোরআন। পরীক্ষার সিলেবাস কোরআন। কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে। আর যদি না মানি, আপনি যদি কোন আমি চুরি করবই, আমি ডাকাতি করবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি জুলুম করবই, আমি পরের হক মারবই, তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনার দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা।
আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না, কারণ আল্লাহ কোরআন দেয়ও নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। মানুষ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, আবু লাহাব বলল, এই জন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে? নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীর আশিক ছাড়া, আমার নবীর উম্মত ছাড়া আমার নবীর শান আর কে বুঝবে? আবু বকর নবীর জন্য জীবন দিতে চায়, ওমর নবীর জন্য জীবন দিতে চায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? রাজি আছে না নাই? এই জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি? আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো আল্লাহর করজ দিবা, আল্লাহর ঋণ দিবা। এর মানে হচ্ছে কে আছো মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, আল্লাহর কোরআনের জন্য দান করবা। ইহুদি একটা দাঁড়ায় গেল, ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চর, থাপ্পড় মারলেন ইহুদি রে। বললেন, ইহুদি তোর কত বড় সাহস! ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায়। কারণ এটা শুধু দেহের শক্তি না, এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ইমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো। 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল, রোম সম্রাট লোকটা মরেই যাবে। বলল, ঠিক আছে, তারা খাবার দিয়া দাও। দিবা শুকরের গোস্ত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম। দিল তার সামনে শুকরের গোস্ত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন, ও ডাক্তার, এই মদ তুই, এই শুকরের গোস্ত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল, রোম সম্রাট ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি?
কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না, আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু তিনজন, প্রথম বন্ধু আল্লাহ বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধুকে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন এক নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল, তিন নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনোদিন খ্রিস্টান বেঈমান ইহুদি হতে পারে না। এই জন্যে মুমিন যারা আছেন তারা অন্য ধর্মের লোককে বন্ধু বানাবেন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে, এলাকা ভিত্তিক সম্পর্ক থাকতে পারে, তবে তারে বন্ধু বানায়া তার কথা মতো চলা যাবে না। এই জন্য আমাদের বন্ধু আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও ডাক্তার মহোদয়, এই শুকরের গোশত সরাবি না? আমি লাথি দিয়া সরাবো। এবার রোমের বাদশা বললেন, ঠিক আছে, তেল গরম করো, তার তেলে ঢালা হবে। রোমের সম্রাট একটা কয়া দিয়ে আনলো, এলে তেলে ভেজে ওইটাকে একটা মানুষকে জীবন্ত উপরে ফেললো, তেলের ভিতরে ভেজে দিল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী, ডাক দিয়া বলো, রোমের কুকুর। আল্লাহু আকবার! তুই তো রোমের কুত্তা। কারণ যার ভিতরে ঈমান নাই ওই বেটা কুত্তার চেয়েও খারাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওইটার ঈমান নাই, এর চেয়ে কুত্তা ভালো। আচ্ছা, কে ভালো? কুত্তা ভালো। এই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, ওইটার ঈমান নাই, তার চেয়ে কুত্তা ভালো। অং সান সূচির ঈমান নাই, ওটা জন্মগত মানুষ হতে পারে কিন্তু তার চেয়ে কুকুর ভালো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্তর আছে কোরআন বুঝে না, কান আছে কোরআন শোনে না, তার চক্ষু আছে কোরআন দেখে না। আল্লাহ বলেন, কোরআন যার ভিতরে নাই, যার ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিটা শুধু কুকুর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ আসহাবে কাহফের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আর মানুষ হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, বোঝা গেল কুকুরের চাইতে মানুষ খারাপ হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা জিন আর মানুষ, আমি আল্লাহ যা কিছু বানালাম সবচেয়ে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দিলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মান আল্লাহ দিলেন বনি আদমকে। আবার সূরা ৩-এ ৪টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৪টা কসম করে বললেন, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম, তামাম পৃথিবীর সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম। এই মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, এত সুন্দর করে বানালেন। আর এই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, মানুষই আবার কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে আল্লাহর কথা এক রকম না দুই রকম?
জোরে বলেন কয় রকম? আল্লাহর কথা একরকম, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কথা বুঝি না, বুঝবার মতো ক্ষমতাও রাখি না। এই জন্য বোঝার জন্য যাওয়ার দরকার আলেমের কাছে, বোঝার জন্যই তাফসির মাহফিলগুলোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কথা একরকমই হয়, আল্লাহর কথা দুই রকমই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষই সবচেয়ে দামি, মানুষই সবচেয়ে কম দামি। আল্লাহ নবী বললেন কাবারে, তুই কাবা যত তোর দাম তার চেয়ে কোটি 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 গুণ বেশি দাম একজন মুমিন ইমানদারের আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? একজন ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? বুঝতে হবে ফেরেশতার চেয়ে দামি আমরা কেন, আর ফেরেশতার দাম আমাদের চাইতে কম কেন? কারণ মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? মানুষের গুনাহ করার মতো দেহের শক্তিও আছে না নাই? আর ফেরেশতার গুনাহ করার মতো কোনো শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার মতো শক্তি নাই, এই জন্য ফেরেশতা গুনাহ করে না। আর আমরা গুনাহ করার মতো শক্তি আছে, এরপরেও যদি না করি, আল্লাহ বলেন ফেরেশতার নাই তাই করে না, আর তোমার গুনাহ করার শক্তি আছে এরপরেও করো না। বান্দা এক সমান, তুমি ফেরেশতার সমান হতে পারো না, বরং বনি আদম তুমি ফেরেশতার চেয়েও দামি। এর কারণ আপনারা বুঝতে পেরেছেন কেন? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই তাই করে না, আর আমার গুনাহ করার শক্তি আছে, আমার জিনা করার মতো শক্তি আছে, আমার চুরি করার মতো শক্তি আছে, আমার ডাকাতি করার মতো শক্তি আছে, আর একজনকে কষ্ট দেওয়ার শক্তি আছে, এরপরও আমি জিনা করলাম না, এরপরও মদ পান করলাম না, এরপরও সুদ খেলাম না, এরপরও ঘুষ খেলাম না, এরপরও জুলুম করলাম না। আল্লাহ বলেন ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার ইচ্ছা নাই, মানুষের ইচ্ছা আছে, তাই ফেরেশতার চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মান দিয়া দিলাম। ও ফেরেশতারা আদমকে সিজদা করো, আল্লাহু আকবার। সম্মান তো দিয়েছেন আমার আল্লাহ, আর আল্লাহই বলছেন সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এখন তুমি আমার নাম জপো না, তুমি শুধু তোমার বাপের নাম জপো। আমি বললাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তুমি কো জাতির পিতা শেখ মুজিব। তুমি কো শেখ মুজিব কইতে কইতে তোমার জীবন তেনা তেনা কইরা ফেলছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষমতা দিলাম, চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম বলার ক্ষমতা। আমি আল্লাহর নাম তুমি জপো না, তুমি যদি তোমার বাপের নাম, যেই বাপ তোমার আসল বাপ না, ওইটারে জাতির পিতা বানাইয়া তুমি তার মূর্তি বানাইতে বানাইতে জীবন শেষ করছো। সুতরাং তুমি নিকৃষ্ট, তুমি কুত্তার চেয়ে নিকৃষ্ট, কারণ তোমার আল্লাহর তাকবীর ভালো লাগে না। এই দেশে এমন নেতাও ছিল, এদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে সেই স্লোগানকেও জামাত ইসলামের স্লোগান বলেছে, এমন নেতাও ছিল না। আজকে জামাত ইসলাম ঠিকই আছে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ব্যক্তি ঠিকই বাংলার জমিনে আছে। আর নারায়ে তাকবীরের বিরোধিতা যারাই করেছিল দিল্লির জমিনে তারাই পালাইছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগামীতেও যারা করবে, আল্লাহর নামের স্লোগান নারায়ে তাকবীর স্লোগান, এটা কোনো জামাতের স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর স্লোগান। সুতরাং আল্লাহর স্লোগান দিতে দিতে আমরা জীবন পার করে দেব, তথাপি আমরা আল্লাহর স্লোগান এক মিনিটের জন্য বাদ দেব না, ঠিক না বেঠিক? আল্লাহর স্লোগান যারাই বাদ দিবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুই জায়গায় তারা ধ্বংস হবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য ঈমানের শক্তি যদি না থাকে তাহলে এই দেহের কোনো দাম নাই। এই জন্যেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রোমের কুকুর, তুই রোমের কুকুর, তুই আমারে বলিস খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য, আর আমার আল্লাহ বলছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে ভিত্তি নাই। ভিত্তি আছে? আপনি মনে করেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, কিন্তু এটা আগে কি ছিল না ছিল এটা জানি না। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেটা আগে যদিও খ্রিস্টান ধর্ম ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা সেটা মানুষে যা মনে চাই বানাতে পারে। যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে
এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে। পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোনো দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজেই একটা দেশ। না আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তারপর মাথায় সমস্ত বানাতে পারেন, ঠিক না বে ঠিক? এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, এবার আসুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, রোমের কুকুর, ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তো ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল, তেলে তোমারে ভাজবো। বললাম, আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে, এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে, যারা মরণকে ভয় পায় না প্রকৃত ইমানদার হতে পারে না। নবী বলেন, আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য, দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান। আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমারে যদি তেলে ভাজো। নবী বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে, একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউযুবিল্লাহ বলেন, কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মুনকার নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বে নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন, কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, মুসলমান আর কাফেরের সাথে একটা যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে, যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহর তরফে জান্নাতে চলে যাবে,
সেই গজওয়াতুল হিন্দে দিনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য দুহাত আমার আল্লাহর উঠায় দেখান। এত আসতে বললে হবে না, জোরে সুবহান লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম ঘরে বসে থাকেন, যেদিন গজওয়াতুল হিন্দের ডাক আসবে, নবীজির বাণী, তারা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক যারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে যত মানুষের শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে কঠিন আযাব, কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, নবী তার জন্য ওয়ালাং তাজিদ লাহুম নাসির, কোন সাহায্যকারী আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। এই জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অটল অবিচল থাকার জন্য সবসময় দোয়া করবেন। আরেকজন মুমিনের চিন্তা এটাই হবে, আল্লাহ যেন ঈমানের সাথে আমারে মৃত্যু দেয়। কারণ ঈমান এখন আছে, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককেই ঈমানের সাথে আল্লাহ তোমার ওলি বানায় তুমি কবরে নিয়ে। জুড়ে জুড়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন, চলবে আর কিছুক্ষণ? চালাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা ইমানদার, সেই ইমানদারের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তেলে বেগুনে জ্বালায় দিতে পারো, 7 দিন ধরে খায় না, তাতে কি হয়েছে? আমার দেহের শক্তি কমতে পারে কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে থাপ্পড় মারলেন, ওটা কি দেহের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। কারণ ইহুদি গালি দিছে কারে? আল্লাহর। ইহুদি গালি দিছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আরেকটা থাপ্পড় আমি তারে দেব। ইহুদি আর মাথা উঠায় না, ওই যে এইভাবে রাখছে। আবু বকর কয়, ঠিক আছে, মাথা যেহেতু উঠায় না, আমি চলে যাই বাড়িতে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে। ওইদিকে ইহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে। চুরি চুরি আবার সিনাজুরি, একটা কথা আছে আমাদের দেশে, চুরি চুরি আবার সিনাজুরি। দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে ধরা খায়, আগে বলে চুরি করছে কেন রে, আজকে খবর আছে তার, অনেক জোরে জোরে কথা কয়, পরে দেখা যায় ওটাই সুর। এমন হয় কি হয় না? অনেক সময় এরকম হয়। সুরের মন, সুরের মন পুলিশ পুলিশ। এবার ইহুদি গেছে নবীর কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমারে থাপ্পড় দিছে। নবী কয়, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মনটা হইল নরম। নবী বলেছেন আবু বকরের মনটা নরম না, মনে হয় ওমর থাপ্পড় দিছে, কারণ ওমর হইল গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হইল গরম। আর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হইল নরম। আবু বকর তোমার থাপ্পড়টা দেয় নাই, মনে হয় ওমর দিছে। ইহুদি কয়, না ওগো নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমার থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করতে হবে, বিচার আমি চাই। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, তারে আরেকটা থাপ্পড় আমি দেব। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, কি কয়, বলে কি? আবু বকর এত নরম? আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই যে আবু বকর তারে থাপ্পড় মারছে, আর আবু বকরের নামে বিচার আসছে। এখন দেখি বলতেছে, হুজুর অনুমতি দেন, আরেকটা দেই, মানে আগে একটা দিছে, আরেকটা মানে আগে একটা দিছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর,
একটা থাপ্পড় তুমি তার মানে আগেই দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, একটা থাপ্পড় আমি তার আগেই দিছি। বলেন আবু বকর তুমি তারে মারলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে ধমক দিলে, আমারে গালি দিলে চুপ থাকতে পারি, আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ঈমানদারকে ব্যক্তিগত কথা বললে ঈমানদার সহ্য করতে পারে, ঈমানদারের পরিবার নিয়ে কথা বললে সহ্য করতে পারে। তবে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ঈমানদারের সামনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ঈমানদার তা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কাতারে আমার সাথে দেখা হলো শামীম সাইদি হাফিজাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেবের ছেলের সাথে একটা প্রোগ্রাম ছিল একসাথে। আমি বসলাম ওনার সাথে, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবা কোরআনের কথা বলার কারণে যখন জেলে নিয়ে গেল, আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মিঠা মিঠা কথাগুলা বলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু মিষ্টি খাওয়ার নাম কি সুন্নাত, নাকি পাথর খাওয়ার নামও সুন্নাত? নবীজি পাথর খায় নাই? খায় নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? মুহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না ঠিক? এই জন্য সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটাও হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য নবীর সুন্নাত আমরা অর্ধেক মানব না পরিপূর্ণ? প্রথমে বলছিলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আইতাম্মা। ঈমানদার যদি ঈমানদার হও, ইসলাম পরিপূর্ণ মানো। এখন ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এখন ওযু আপনি 3টা ফরজ মানলেন, অনেক শীত, আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না, নামাজ 4 রাকাত এশার নামাজ 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিয়ে দিলাম, ওযু হবে না, নামাজও না। আপনি 3টা ফরজ মানছেন, 3 রাকাত পড়ছেন, হবে না, কারণ পুরাটাই মানতে হবে। আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না। মানতে যদি হয়, যদি জান্নাতে যেতে হয়, অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি, আপনারে কিছু বললে সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়
না এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যত বেশি আমি পাগল, আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল। আমারে আমি যত বেশি ভালোবাসি, আপনার তার চাইতে কোটি গুণ বেশি আমি ভালোবাসি। আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি, তার চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য? যেই নবীর কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, দিন পেলাম, জান্নাতের রাস্তা চিনলাম। ওই নবী তো দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্যই রহমত। আবার কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে, নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি কোথায় যাব? নবী বলেন, মাথার উপরে কত উপরে? অর্ধ হাত না। সুরমার যে দানি আছে, সুরমার যে কাটা আছে, ওইটা কতটুকু লম্বা? 1 আঙ্গুল পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সেই সূর্য নেমে আসবে মাত্র 1 আঙ্গুল উপরে মাথার। নিচে থাকবে জমিন, তামার জমিন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, এটাও কিয়ামতের ময়দানই হবে। মাটি থাকবে না, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দেবেন। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে? নবীকে আল্লাহ বলবেন, ও নবী, আপনার খাঁটি উম্মত যারা, আপনারে ভালোবেসেছে যারা, আপনি তাদেরকে 1 গ্লাস করে পানি পান করান। দুধের চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। 1 গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে, 50,000 বছর আর পিপাসা লাগবে না। এরপরে উম্মত সহ নবীরা বলবে, নফসি নফসি। নবী বল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ইহুদি গালি দিছে আপনারেও আল্লাহরেও। আমি চাইছিলাম 2 জনের পক্ষ থেকে 2টা থাপ্পড় দিতে, দিছি এক চাইছিলাম দেওয়ার জন্য, দিছে কয়টা? একটা। ইয়া রাসূলুল্লাহ, দিলাম একটা, চাইছিলাম দিতে 2টা, কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা। দিলাম তো একটা, আরেকটা তো বাকি আছে। নবী বলেন, ইহুদি তুমি কি গালি দিছো? ইহুদি কয়, না আমি গালি দেই নাই, ওরা তো মিথ্যাবাদী। বললাম না সুরি সুরি আবার সেটা যে মিথ্যা কথা বেশি কয় তারা। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার সাক্ষী আছে। ইসলামের বিচার দেখে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই। ইহুদি কয়, আমার সাক্ষী আছে, কারণ ওই সময় ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, আর আবু বকরের সামনে অন্য কোনো মুসলিম ছিল না। নবীজি বললেন, সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না। যদি সাক্ষী আনতে পারো, বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন। আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাজিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া।
ও জিবরাইল, আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাজিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবুল আহাব নবীকে চিনল না, যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবুল আহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস। উম্মে জামিল নবীর বিরুদ্ধে আসছিল। আর আবু লাহাবের দুই পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল। আল্লাহ বলেন, নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে, তারাই ধ্বংস হয়ে যাবে। আর কোরআনের পক্ষে যারাই থাকবে, ইন্নাল আবরার লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না। দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না। আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই। এই জন্য শুন, আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন? যখন নবী আল্লাহর দাওয়াত দিলেন, যখন নবী কোরআনের কথা বললেন। এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল আবু লাহাব, আবু জাহেল, উম্মে জামিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। নবীকে বললেন, ঠিক আছে, কোরআনের দাওয়াত যদি তুমি দাও, তোমার যদি ভালো লাগে, একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও। তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও করো। আর আমরা যে মূর্তিকে পূজা করি, লাত, মানাত, উজ্জাকে, তুমিও কিছুদিন পূজা করো। সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বললেন, ও নবী, কাফিরদেরকে আপনি জানায় দেন তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। যার কারণে এই ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার কোনো ভিত্তি নাই। আমি যদি কবিতা এরকম একটা বানাই, বিয়া যার যার, বউ সবার, কেউ রাজি হবে? এই কবিতার কোনো ভিত্তি নাই। কবিতা যদি বলতে হয়, গান যদি বলতে হয়, গজল যদি বলতে হয়, তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম আমি লিখেছি, আল্লামা সাইদি, তুমি মরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি, এটা একটা মিনিংস আছে, এটা একটা অর্থ আছে। তার মানে আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা শহীদ। এরা জীবন্ত, তারা কবরে আসে, তাদের মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে উড়াই আর খাবার দেই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, আল্লাহু আকবার, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আমি সেই কোরআন আয়াতের দিকে লক্ষ্য করে আরো অসংখ্য দলিল, প্রত্যেকটা, আমি যে গানগুলো লিখেছি, গানের অনেক দলিল আছে। দলিল ছাড়া তো গান লেখা যাবে না, দলিল ছাড়া তো কবিতা বানানো যাবে না। তাহলে মূর্খের বাচ্চারা কিসের কবি? ওইটা
যে ব্যক্তি কবিতা বানালো ধর্ম যার যার উৎসব সবার, ওটা একটা মূর্খ। আন্তাজি কবিতার কোন দাম? আরেকটা কবিতা আছে, হাট টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। কবে মাঠে ডিম পারছে খাড়া শিং? এগুলো হলো কবিতা, এগুলো মূর্খতা, ঠিক না বে ঠিক? এই জন্য আমি যদি বলি বিয়া যার যার বউ সবার হবে না, ক্ষেত যার যার ফসল সবার হবে, কেন হবে না? এটা নিয়ম নাই, এটা সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে, হিন্দুর ধর্মে হিন্দুর পূজায় কোনো মুসলমান যেতে পারবে না। আপনি যদি কোন আমি যাব, আমি কবিতা মানি, তো তুমি কবিতা মানো, তোমার কোরআনের দরকার নাই, থাকো জাহান্নামে। আমার আল্লাহর কি? আল্লাহর নবী বললেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি তোমার হিন্দুর সাথে হয়, ঠিক আছে, তুমি হিন্দুর সাথে যাইও জাহান্নামে। মহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, তুমি যাইও খ্রিস্টানের সাথে জাহান্নামে। তা তো রাজি না। তো রাজি না হলে কোরআন মেনে নেন, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এবার নবীজি বললেন তোমাদের ধর্ম আমি মানতে পারবো না। এবার নবীজিকে লোভ দেখানো হলো যে কাজ করো, ঠিক আছে, আমাদের ধর্ম মানার দরকার নাই, তুমি যে ধর্ম ওইটাই মানো, কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না। নবী বললেন দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবার নবীকে বললেন বাড়ি গাড়ি নারী ক্ষমতা কি লাগবে? নবীকে কিচ্ছু লাগবে না, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দেবেন, অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবেন। টাকার পিছনে ঘুরবেন, টাকা পাবেন। আল্লাহর পিছনে ঘুরেন, টাকা আপনার পায়ের তলে আসবে। নবীজি বললেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহরে ভালোবাসি। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাকার সমান দাম নাই। যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না। নবী বললেন সম্ভব না, দাওয়াত আমি দেবই। আমি এসছি দাওয়াত দেওয়ার জন্য, আমি একা মসজিদে যাবো এটা হতে পারে না, সবাইকে দাওয়াত দিয়া নিজেও মসজিদে যাব, সবাইকেও মসজিদে নিয়ে যাব। তারা বলল মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এত অফার তোমারে দিলাম, এত অফার তুমি রাজি না? বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে, 5 কাঠা জায়গার জন্য সারা জীবন হারাম খায়, 5 তলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায়, একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে। আর তোমার আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না, দাওয়াতটা ছেড়ে দেবা, আর তোমাকে আমরা এই অফার। নবী বললেন অফার তো দূরের কথা, এই অফার এটা তো সম্ভব। যা সম্ভব না, আমার এক হাতে যদি ওই আকাশের চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয়, আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহু আকবার। তারা বলল তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। ইল্লা ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কেবলমাত্র শানে নজুল শেষ হলো আর কি। এবার একটু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তরজমাটা কম বাকি কোরিয়ার পরে তো শেষ হবে। জানি আপনাদের ধৈর্যের মানে কষ্ট হচ্ছে, আপনারা কোলাতে পারছেন না। কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলছে হুজুর ঘুমে ধরতেছে, আমারও তো ধরতেছে। তো ঠিক আছে, ঘুমে ধরলে অবশ্যই যেতে পারে। আমার মাহফিলে আমি তা বলি না যে বসেই থাকতে হবে। এরপরে কে জানতে বাদাম নাকি বেচতেছে, আমি বলি না বের হয়ে যাও, আমি বলি বাদাম বেচুক, থাক, চা বেচলে বেচুক, আমার সামনে পানি আছে, তা আমার শ্রোতারা চা খাইলে সমস্যা কি? ঠিক না? ঠিক। ওইটার বিরুদ্ধে আমি করি না, করুক। যার কোরআনের প্রতি মন আছে সে এমনি শুনবে, আর যার নাই সে শুনবে না।